হুম। ওকে, আজকে হচ্ছে আমাদের ক্যাপিতোলো সিনকুয়ে চ্যাপ্টার 5। ঠিক আছে, শিনকো। চ্যাপ্টার 5 আসলে কি নিয়ে গঠিত? ইস বলতা দেস্ত্রা এ সিনিস্ত্রা, ইস বলতা দেস্ত্রা এ সিনিস্ত্রা, কাম্বিও দি কুরসিও। কাম্বিও দি কুরসিও মানে কি? লেন পরিবর্তন। লেন পরিবর্তন করা। কাম্বিও দি ডিরেকশনই ডাইরেকশন পরিবর্তন। ঠিক আছে, বেলুসিদা এবং কি দিস্তান্সা দি সিগুরেসা, নিরাপদ দূরত্ব। এই সব বিষয় নিয়ে ক্যাপিতোলো সিনকুয়ে 5 নাম্বার চ্যাপ্টার গঠিত। ক্লিয়ার সবাই? ওকে। বললি এখন মনোযোগ হবে ইনশাল্লাহ, আমরা সুন্দরভাবে, আমরা যেন কোনো কনফিউজ না থাকি। পরে আমরা যদিও কনফিউজ থাকি, আমরা পরে এটা জেনে নিব ভালোভাবে। ঠিক আছে, থিওরি ক্লাস মোর ইম্পর্টেন্ট, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটাতে কিন্তু কোনো কিছু পরিবর্তন আসবে না। থিওরি ক্লাস আমরা কম করব, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। আর কুইজ হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত কুইজ প্র্যাকটিস করব, এতই আমাদের সামনে ক্লিয়ারিটি আসবে। ঠিক আছে রাসেল ভাই? আচ্ছা, জি ভাই। আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি ইনশাল্লাহ। ক্লাসটা সবাই সুন্দরভাবে শুনি। ঠিক আছে, এখন অন্য যত ডিস্ট্রাকশন আছে, আমাদের অমনোযোগী আছে, এগুলো সবকিছু আমরা জেরে ফেলে দিই, সুন্দরভাবে ফোকাস করি ক্লাসের দিকে। ওকে ওকে। ওকে। কাম্বিও দি কুরসিয়া। কাম্বিও দি কুরসিয়া মানে কি? কুরসিয়া পরিবর্তন, লেন একদম। পরিবর্তন। ঠিক আছে, এখন লেন পরিবর্তন কি? কাম্বিও দি কুরসিয়া মানে হলো একটি লেন, কুরসিয়া একটি রাস্তায় লেন থাকে, দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে। ঠিক আছে, কুরসিয়া হুম। থেকে পাশের আরেকটি লেনে যাওয়া, মানে একটি লেন থেকে পাশের আরেকটি লেন যাওয়া, বাংলায় কি বলে? লেন পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন করা। যখন কাম্বিও কুরসিয়া করা হয়, সামনে ধীরগতির গাড়ি থাকলে কখন কাম্বিও কুরসিয়া করা হয়? সরি, আমরা লেন পরিবর্তন কখন করি? সামনে ধীরগতির গাড়ি থাকলে ওভারটেক পাসারও করার জন্য, সামনে একটি গাড়ি আছে, তাকে ওভারটেক করে আমি চলে যাব। ঠিক আছে, গাড়িটির গতি কম, এই জন্য বিভিন্ন কারণে হতে পারে। মোর এক্সিট টার্ন নেওয়ার জন্য। ঠিক আছে, বাধা অবস্থাগুলো এড়াতে, বাধা, বিভিন্ন বাধা এড়াতে। সঠিক নিয়ম, এখন কাম্বিও কুরসিয়া তো আমরা করব, যেমন এরকম যদি কাম্বিও কুরসিয়া, যখন এটা একটা লেন, এটা একটা লেন, এখন এই লেনটা আমরা পরিবর্তন করে সামনের দিকে যাব বা লেন পরিবর্তন করব। এখন এটার তো একটা নিয়ম আছে, আমরা তো চাইলেই কিন্তু যে কোনো টাইমে ওভার ইন্ডিকেটর না দিয়ে বা হুটহাট করে পরিবর্তন করতে পারি না, নাকি দা ফয়জুল ভাই? হুম, হুম, তো এটা একটা সঠিক অবশ্যই নিয়ম অবশ্যই। আছে, ওই নিয়মটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, সঠিক নিয়ম খুব গুরুত্বপূর্ণ। স্পেককেতি আয়না দেখা, অবশ্যই আয়না দেখতে হবে, আয়না দেখে নেওয়া। প্রেস ইন্ডিকেটরে ইন্ডিকেটর দেওয়া, অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে আমাদেরকে। পাশের লেন ফাঁকা ও নিরাপদ আছে কিনা, পাশের লেন ফাঁকা আছে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। অবশ্যই। হুম। ধীরেও নিয়ন্ত্রণ লেন বদলান, হঠাৎ যেন আমরা লেন না বদলাই, সবকিছু দেখে আমাদের লেন বদলাতে হবে। অন্য গাড়িকে বাধা দেবে না বা না দেওয়া। ঠিক আছে, নন ক্লিয়ার ভেরিকুলো। ভুল করলে কি হবে? হঠাৎ লেন বদলালে দুর্ঘটনা হতে পারে, অবশ্যই হতে পারে। আমার পিছন থেকে একটি গাড়ি আসছে, আমি হঠাৎ করে লেনটি পরিবর্তন করলাম, তো এখানে বেঁচে যাবে না? অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অবশ্যই। ইন্ডিকেটর না দিলে জরিমানা অবশ্যই। আমি ইন্ডিকেটর যদি না দেই, একটি অ্যাক্সিডেন্ট যদি এখানে সংঘটিত হয়, তাহলে অবশ্যই আমি একটি জরিমানার জরিমানা সম্মুখীন হবে। হব, এবং কি একটি ভালো একটি বিপদের সম্মুখীন আমরা হব, যেহেতু আমি নিয়ম মানি নাই। ঠিক আছে, তো লেন পরিবর্তন করতে হলে যে এই বিষয়গুলো আমরা বলছি বা পড়ছি, এগুলো আমাদেরকে একটু ফলো রাখতে হবে, ইন্ডিকেটর দিতে হবে, ভালোভাবে দেখে আমাদেরকে লেন পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এরপর কি? কাম্বিও ডিরেকশন, ডাইরেকশন পরিবর্তন করা। লেন পরিবর্তন করা আর ডাইরেকশন পরিবর্তন করা কিন্তু এক জিনিস না। লেন হচ্ছে কি একই রাস্তায় এক লেন থেকে আরেক লেনে গেলাম, আর ডাইরেকশন কি? হুম, আমি ডান দিকে গেলাম, বাম দিকে গেলাম, বিভিন্ন ডাইরেকশনে গেলাম। ঠিক আছে, তো এটা কিন্তু হুম। এক না। যেমন এরকম, যে তিন ক্রোশতে এরকম আমরা যদি দেখি, এটা হচ্ছে একটি রাস্তা, আমি যদি এভাবে ডাইরেকশন পরিবর্তন করি, আমি কি এক রাস্তায় থাকলাম? না, আমি তো অন্য না। রাস্তায় চলে গেলাম। নাকি? এটাই হচ্ছে ডাইরেকশন পরিবর্তন করা। তো আমাদেরকে এটা ডিফারেন্স এটা বুঝতে হবে।
তো cambio direzione কি? cambio direzione মানে গাড়ির দিক পরিবর্তন করা, যেমন ডানে ঘোরানো বা svoltare a destra, svoltare a sinistra, inversione di marcia, ইউ-টার্ন নেওয়া, ঠিক আছে? বাংলায় দিক পরিবর্তন করা অবশ্যই। এরপর সঠিক নিয়ম, আমরা একটু সঠিক নিয়মগুলো দেখি। স্পেককে অবশ্যই আয়নায় দেখতে হবে, আয়নায় দেখা। হ্যাঁ, ফ্রেশ ইন্ডিকেটরে অবশ্যই ইন্ডিকেটর তো অবশ্যই দিতে হবে আমাদেরকে। লেন পরিবর্তন করলেও, ডাইরেকশন পরিবর্তন করলেও প্রত্যেকটা সময় আমাদেরকে সেম পেরে ইন্ডিকেটর দিতে হবে, ঠিক আছে? অবশ্যই। পথচারী ও অন্য যানবাহন আছে কিনা দেখা, অবশ্যই, ঠিক আছে, দেখতে হবে। ধীর ধীরে ও নিয়ন্ত্রিতভাবে, আমরা তো হুটহাট করে কিন্তু ডাইরেকশন পরিবর্তন করতে পারবো না। নিয়ন্ত্রিতভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভুল হলে কি হবে আমরা একটু দেখি। ইন্ডিকেটর না দিলে জরিমানা, মুলতা। ইন্ডিকেটর না দেওয়ার ফলে যদি একটি অ্যাক্সিডেন্ট এখানে ঘটে, একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, অবশ্যই আমরা কিন্তু একটি বড় ধরনের জরিমানার সম্মুখীন হব, ঠিক আছে? হঠাৎ দিক বদলালে দুর্ঘটনার ঝুঁকি অবশ্যই বাড়ে। এখন আমি কোনো কিছু না দিয়ে হঠাৎ তড়িঘড়ি করে আমি কোনো কিছু দেখলাম না, অন্য কোনো গাড়ি আসছে কিনা বা কোনো কিছু পরোয়া করলাম না, ইন্ডিকেটর দিলাম না, তখন একটি জরিমানার সম্মুখীন আমি অবশ্যই হতে পারি, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমার লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে এটা ইতালি। এখানে নিয়ম মেনে ইতালির আইনকে রেসপেক্ট করে, সম্মান করে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? একটা জাতিগতভাবেও এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এরপর আমরা যদি দেখি ইসবলতা, ইসবলতা বদলানো, ইসবলতা আর দেস্ত্রা ডান দিকে, এটাও সিমুলারে দিক পরিবর্তন। ইসবলতা আর দেস্ত্রা, ইসবলতা আর দেস্ত্রা মানে হলো গাড়ির ডান দিকে ঘুরানো। অবশ্যই আমরা জানি ইসবলতা আর দেস্ত্রা, দেস্ত্রা মানে কি, দেস্ত্রা মানে কি রাসেল ভাই? ডান, তাই তো? সিনিস্ত্রা মানে কি? বাম। তো ইসবলতা আর দেস্ত্রা ইন, ঠিক আছে, ঘুরানো সাধারণত মোর ইনক্রুশিও সাইডের রাস্তা বা জংশনে। অবশ্যই জংশন মানে কি? জংশন মানে হচ্ছে চৌরাস্তা, ক্রসিং পয়েন্ট। ইনক্রোশিও একই জিনিস নাকি? বাংলায় ডান দিকে মোড় নেওয়া। সঠিক নিয়ম, অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই একটা সঠিক নিয়ম আছে। আমরা কিন্তু হুটহাট করে কোনো কিছু করতে পারবো না, নাকি রাসেল ভাই? জি ভাই। ওকে। স্পেকেতি, সবসময় আমাদেরকে আয়না চেক করতে হবে। আয়না দেওয়াই হয় হচ্ছে রাস্তার পিছনের জায়গা, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না, এগুলো পর্যবেক্ষণে রাখার জন্য। প্রেস ইন্ডিকেটরে, ইন্ডিকেটর অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে আমাদেরকে, কোনোভাবেই এটা এড়ানো যাবে না। ফেদনীয় সাইকেল, সাইকেল আছে কিনা অবশ্যই এটা দেখতে হবে। চিকিলিস্তা ও ফেদনি আছে কিনা। ফেদুসি মানে, ফেদনি মানে কি? পথচারী আছে কিনা দেখতে হবে। ডান পাশের কুর্সিয়া দেশ ইসরাদা, হ্যাঁ, ফাঁকা হলে অবশ্যই। ধীরে ও নিয়ন্ত্রণে ডান দিকে ঘুরে যাওয়া, অবশ্যই ধীরে ও নিয়ন্ত্রণে করতে হবে। আমরা হুটহাট করে ডান দিকে মোড় নিতে পারবো না। প্রত্যেকটা জিনিসে পর্যবেক্ষণে রেখে আমাদেরকে ডান দিকে মোড় নিতে হবে। ইন্ডিকেটর না দেওয়া, সাধারণ ভুলগুলো। ইন্ডিকেটর না দেওয়া, অবশ্যই এটা আমরা সচরাচর ঘটে। হঠাৎ গতি বাড়ানো, পথচারীকে অগ্রাধিকার না দেওয়া, অবশ্যই। যেমন আমি এই সিচুয়েশনে হয়তো এখানে দুইটা পথচারী ওরা পার হতে যাচ্ছে, আমি ওদেরকে অগ্রাধিকার না দেওয়া, এটাও কিন্তু নিয়ম বহির্ভূত, এটা নিষিদ্ধ। যদি পথচারী থাকে জেব্রা ক্রসিং এ, তাদের অগ্রাধিকার সবার আগে। আমাদেরকে দাঁড়িয়ে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এটা যেন আমরা মাথায় রাখি সব সময়। আমার যতই অগ্রাধিকার থাকুক, যদি কোনো পথচারী এবং কি জেব্রা ক্রসিং থাকে, সবার আগে পথচারীর অগ্রাধিকার। সেম্পেরে সেম্পেরে সেম্পেরে। এরপর ইসবলতা সিনিস্তারা, সেম ইসবলতা সিনিস্তারা, প্রত্যেকটা জিনিসই আমাদের মাথার ডান দিকে বাম দিকে। আমরা এটা বিস্তারিত যেহেতু ডান দিকে পড়ছি, এটাও সেম কাহিনী। তো আমাদেরকে সবকিছু মাথায় রেখে ডান দিকে বাম দিকে আমাদেরকে দিক পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এরপরে ইসবলতা সিনিস্তারা da un strada a doppio senso di circolazione. doppio senso মানে কি? ডাবল, দুই লেনের রাস্তা। মানে ডাবল, দোনো দিকে গাড়ি চলছে, ডপিও সেন্সু। আর সেন্সু উনিকে হচ্ছে কি একদিকে যাচ্ছে গাড়িগুলো, সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে না, রাস্তাটি একমুখী। আর দপিও সেন্সু হলো রাস্তাটি দুমুখী, দোনো দিক থেকে গাড়ি চলছে, ঠিক আছে? তো আমরা একটু দেখি বিস্তারিত মানে কি। অবশ্যই এটার মানে কি? Svolta a sinistra da un strada a doppio senso di circolazione, মানে হলো দুই দিকে চলাচল আছে এমন রাস্তা থেকে
বামে মোড় নেওয়া। এস বলতা আ সিনিস্ত্রা। সঠিক নিয়ম ইটালিয়ান ট্রাফিক থিওরি অনুযায়ী স্পেক্কেতি অবশ্যই আয়না দেখতে হবে আমাদেরকে। ফ্রেশ ইন্ডিকেটরে সিনিস্ত্রা অবশ্যই। বাম দিকে ফ্রেশা দিতে হবে, ইন্ডিকেটর দিতে হবে। রাস্তার মাঝখানের দিকে অবস্থান নেওয়া অবশ্যই। যদি দপ্পিউ সেন্সু হয় তাহলে আমরা জানি যদি আমরা বাম দিকে মোড় নেই আমাদেরকে মাঝখানের দিকে চলে যেতে হবে। আমাদের পাশে আবার অপোজিটে যাওয়া যাবে না, আমাদের পাশেই একটু মাঝখানের দিকে চলে যেতে হবে। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, মাঝখানে অবস্থান হয় সেন্ট্রো দেলা কারিজ্জাতা অবশ্যই। সামনে থেকে আসা গাড়ি সেন্স অপোজিটো আগে যেতে দেওয়া, তাদেরকে কিন্তু আগে যেতে দিতে হবে। ঠিক আছে, বাম দিকে যেতে হলে ওই ডান দিক থেকে যে অপোজিট থেকে যে গাড়িগুলো আসছে তাদের কিন্তু আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ঠিক আছে, সামনে থেকে আসা গাড়ি সেন্স অপোজিটো অবশ্যই। ফেদুনিও চিকলিস্তি molto importante। ফেদুনিও চিকলিস্তি থাকলে ওদের কিন্তু অগ্রাধিকার আগে। রাস্তা ফাঁকা হলে ধীরে ও নিয়ন্ত্রণে মোড় নেওয়া মাথায় রাখতে হবে, হুটহাট করে কোনো কিছু করা যাবে না। সাধারণ ভুলগুলো কি হতে পারে? সাধারণ ভুলগুলো কি? সামনে থেকে আসা গাড়িকে অগ্রাধিকার না দেওয়া। অবশ্যই এটি আমরা সচরাচর হয়ে থাকে। রাস্তার ডান পাশ থেকে বামে ঘুরে যাওয়া, এটা হয়। আমরা ডান পাশে থাকলাম, এখান থেকে মোড় নিয়ে নিলাম। এটা ঠিক না। এটা বিয়েতাতু, নিষেধ। ইন্ডিকেটর, অবশ্যই ইন্ডিকেটর দেরিতে বা না দেওয়া। দেরিতে দেওয়া বা না দেওয়া, আমরা জানি যে ইন্ডিকেটর একটি পর্যাপ্ত পরিমাণ জায়গা আগে আমাদেরকে দিয়ে দিতে হবে। হুটহাট করে আমি মোড় নেওয়ার সময় আমি ইন্ডিকেটর দিলাম, এটা কিন্তু বিয়ে তাতো, এটা নিষেধ, এটা করা যাবে না। ঠিক আছে, এই যে আমরা যদি দেখি, এই যে যদি রাস্তাটি দপ্পিউ সেন্সু হয় তাহলে আমাদেরকে রাস্তার সেন্ট্রোতে চলে আসতে হবে। কোথায় চলে আসতে হবে? সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্টে এসে আমাদেরকে বামে মোড় নিতে হবে। ঠিক আছে, আমরা অনেক সময় ডান দিকে আসলাম, এখান থেকে বামে মোড় নিলাম, তখন যদি এখানে কোনো গাড়ি থাকে এটা কিন্তু আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব। এগুলা করা যাবে না, আমাদেরকে সঠিক নিয়মেই রাস্তাটি ব্যবহার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এস বলতে সিনিসা দা una strada a senso unico। এর আগে আমরা কি আলোচনা করেছিলাম? doppio senso। doppio এখন senso। আমরা দেখবো senso unico। ঠিক আছে, সিমুলারে কিন্তু একটু পরিবর্তন হয়তো আসবে। এস বলতে আছে দা una strada a senso unico মানে হলো একমুখী রাস্তা, ওয়ান ওয়ে রোড। ইংলিশে যদি আমরা দেখি, থেকে বাম দিকে মোড় নেওয়া অবশ্যই সঠিক নিয়ম ইতালিয়ান ট্রাফিক থিওরি অনুযায়ী স্পেক্কেতি আয়না অবশ্যই। এটা বারবার আমরা বলছি, এটা আমাদের ভুল হয়ে থাকে। সাধারণত আমরা খেয়াল করি না এগুলা। এটা এই জন্য বারবার বলা। ফ্রেশ ইন্ডিকেটরে মুলতো ইম্পোর্টান্তে। গাড়িটা রাস্তার বাম পাশে অবস্থানে রাখা অবশ্যই। অবস্থান করে রাখা, অবস্থান বা ওইখানে দাঁড়ানো। আমরা জানি থেকে যদি দপ্পিউ সেন্সু হয় আমাদেরকে সেন্টারে থাকতে হবে, আর যদি আমরা সেন্সুনিকে হয় আমাদেরকে অবশ্যই বাম দিকে চলে যেতে হবে। বাম পাশে যেহেতু সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে না, আমাদেরকে বাম দিক থেকে থাকতে হবে অবশ্যই। পেদনীয় চিকিলেস্তি মুলতো ইম্পোর্টান্তে। ওদের অগ্রাধিকার সবার আগে। চিহ্ন বা সিগন্যাল অনুমতি দিলে ধীরে ও নিয়ন্ত্রণে বামে মোড় নেওয়া অবশ্যই। হুটহাট করে বামে মোড় নেওয়া যাবে না। ঠিক আছে, সাধারণ ভুলগুলো অবশ্যই কি হতে পারে? সাধারণ ভুলগুলো রাস্তার ডান পাশ থেকে বামে মোড় নেওয়া সাধারণত হয়ে থাকে। ইন্ডিকেটর না দেওয়া অবশ্যই সাধারণত হয়ে থাকে। পথচারীকে অগ্রাধিকার না দেওয়া অবশ্যই হয়ে থাকে। হ্যাঁ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বামে মোড় নেওয়া অবশ্যই এগুলা হয়ে থাকে। তো এগুলো আমাদের নোটিশে রাখতে হবে, আমাদের মনোযোগে রাখতে হবে, এগুলা করা যাবে না। কম্পোর্টামেন্টি কি? আচরণ। রাস্তায় কিন্তু আমাদের একটা আচরণ রাখতে হবে অবশ্যই। খুব জেন্টেলম্যানতে মানে খুবই জেন্টিলে একটা আচরণ রাখতে হবে। ঠিক আছে, কম্পোর্টামেন্টি দা tenere avvicinarsi da un incrocio। একটি চৌরাস্তার কাছে বা কাছাকাছি বা করেসপন্ডেন্সায় আমরা কি ধরনের আচরণ করব? একটি চৌরাস্তায় আমাদের আচরণটা কি থাকবে? ঠিক আছে, মানে হলো একটি মোড়, জংশন, চৌরাস্তা এর কাছে গেলে আম, চার চালকের যে সঠিক আচরণগুলো মেনে চলা উচিত। অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে, আমরা চাইলে হুটহাট করে কোনো কিছু করতে পারবো না। রালেন্তারে, গতি কমাও, গতি কমানো রালেন্তারে অবশ্যই করতে হবে। osservare la segnaletica।
অবশ্যই সাইন ও সিগন্যাল দেখা, অবজার্ভ করতে হবে, ঠিক আছে? আমার কি অনুমতি আছে কিনা, লাল বাতি জ্বলছে কিনা, কি কোনো সিগন্যাল আছে কিনা, এগুলো আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে না রাসেল ভাই? জি ভাই। Controllare a destra e a sinistra. Controllare a destra e a sinistra. এটা আমরা আম, ডানে এবং বামে হ্যাঁ ভালো করে হ্যাঁ দেখতে হবে। ডানে বা ভালো করে পর্যবেক্ষণে করে নেওয়া। দাঁড়া প্রেসিডেন্সা, অবশ্যই কেউ যদি আমার থেকে অগ্রাধিকার পায় তাকে অগ্রাধিকার দিতে হবে, আর আমি যদি কারো থেকে পাই সে তো আমাকে দিবেই। ঠিক আছে, attenzione ai fedoni e ciclisti, attenzione ai fedoni e ciclisti। ঠিক আছে, ফেদুনি পথচারী সাইক্লিস্ট যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা, সাবধানতা থাকা। হ্যাঁ, essere pronti e fermarsi, যে কোনো সময় আমাদেরকে দাঁড়ানোর জন্য প্রস্তুত। প্রন্তি, প্রস্তুত থাকতে হবে। সাধারণ ভুল আমরা একটু দেখি, গতি না কমানো, সাইন ও সিগন্যাল অপেক্ষা করা, না মানা, ভালোভাবে না দেখা, অগ্রাধিকার না দেওয়া। অবশ্যই আমাদেরকে, আমরা যেন এগুলা না করি, ঠিক আছে, আমাদেরকে এগুলা করতে হবে, সবসময় খেয়াল রেখে চলতে হবে। এরপর comportamenti vietati in corrispondenza, corrispondenza মানে কি, কাছাকাছি, খুবই কাছাকাছি। dell'incroci, একটি চৌরাস্তার কাছাকাছি যেই সব আচরণগুলা করা যাবে না। এই যে পয়েন্টটি আমরা ফুটেছি যে এটা হচ্ছে একটি চৌরাস্তা, অবশ্যই, কেননা চৌরাস্তা, এই যে একটি রাস্তা, দুটি রাস্তা, তিনটি রাস্তা, চারটি রাস্তা, ঠিক আছে, এটি একটি ক্রসিং পয়েন্ট, ইনক্রোশিও, চৌরাস্তা। ঠিক আছে, এখানে কি কি আচরণ নিষেধ, কোন কোন আচরণ করা যাবে না আমরা একটু দেখি। মোড় বা জংশনের কাছে যেসব আচরণ করা আইনত নিষিদ্ধ। ইনক্রোশিও, যা করা নিষেধ। সরপাসারে, ইনক্রোশিও থেকে আমরা কি সরপাসারে করতে পারবো না, ওভারটেক করা। সোস্তারে ও ফেরমার্সি, সোস্তারে মানে কি, পার্কিং করে রাখা, সাময়িক দাঁড়ানো যাবে না, সাময়িক সোস্তারে কোনোভাবে আমরা এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারবো না, ঠিক আছে, একদম কাছাকাছি করেসপন্ডেন্স। এরপরে কি ইউটার্ন নেওয়া নিষেধ, নিষেধ থাকলে অবশ্যই ইউটার্ন আমরা নিতে পারবো না। নন রেসপেক্টারলা প্রেসিডেন্সা, অগ্রাধিকার, অগ্রাধিকার না মানা, নিষেধ, অগ্রাধিকার মানতে হবে আমাদেরকে, ঠিক আছে। লাল সিগন্যাল পার হওয়া, আমরা অনেক সময় দেখি হয়তো রাস্তা ফাঁকা থাকলে আমরা লাল জ্বলছে পার হয়ে গেলাম, কিন্তু ইতালিতে এগুলো করা যাবে না, ক্যামেরা লাগানো থাকে, বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, একটা জরিমানা, ঠিক আছে। এরপরে কি distrarsi, টেলিফোনের সাথে আমরা টেলিফোনে তো লেগে থাকলাম, হ্যাঁ, মোবাইল ব্যবহার বা মনোযোগ হারানো, কেন এগুলা নিষিদ্ধ। দৃষ্টিসীমা ও ভিজিবিলিটি কমে যাওয়া, অবশ্যই দৃষ্টিসীমা ও ভিজিবিলিটি কমে যায়। দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়, অবশ্যই বেড়ে যায়। পথচারী ও অন্যান্য গাড়ির বিপদে পড়ে, অবশ্যই, খালি অ্যাক্সিডেন্ট হলে তো আমারও বিপদ, বিষয়টা এরকম না, মানে অ্যাক্সিডেন্টটা ভাই তো হবো অন্য গাড়ির সাথে, ঠিক আছে, তাহলে তাদেরও একটা বিপদের সম্মুখীন হতে পারে। হ্যাঁ কি, এই যে ইউটার্ন যেটা কইছো এটা কি হ্যাঁ হ্যাঁ, কিভাবে এটা বুঝায় ইউ টার্ন, কিভাবে? আমি পিছনে দিয়ে গেলাম, ইউ টার্ন, ইউ, ইউ, ঠিক ওকে, আছে, এটা শব্দের সাথে কিন্তু বোঝা যায়, গেলাম এইভাবে ইউর মতো পিছনের দিকে চলে গেলাম, ঠিক আছে, ঠিক আছে। যেই দিক থেকে আসলাম ওই দিকে আবার ইউ টার্ন নিয়ে গেলাম, এটাই হচ্ছে ইউ টার্ন, নাকি রাসেল ভাই? জি ভাই। ঠিক আছে রাজাক ভাই, বুঝছেন? জি ভাই, জি। আচ্ছা, এরপরে রেগুলাসিওনে দেলা ভেলোসিটা, গতি নিয়ন্ত্রণ। রেগুলাসিওনে দেলা ভেলোসিটা কি, রাস্তার ট্রাফিক, আবহাওয়া ও পরিস্থিতি অনুযায়ী গাড়ির গতি ঠিক রাখা, অবশ্যই। আমরা অবশ্যই যখন বৃষ্টি হয়, যখন রোদ থাকে, যখন আবহাওয়া ভালো থাকে, দোনো সময় কি একই গতি রাখতে পারি না, আমাদেরকে পরিস্থিতি অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু একটা গতি রাখতে হবে। এটাই হচ্ছে রেগুলেশন দella velocità, গতি নিয়ন্ত্রণ। সবসময় কিন্তু আমরা এক গতি রাখতে পারবো না, ঠিক আছে। কখন গতি কমাতে হবে, ইনক্রোশিও, মোর জংশনের কাছে, অবশ্যই চৌরাস্তার কাছে আমাদের গতি কমাতে হবে, মদের আরে করতে হবে। স্কার্সা ভিজিবিলিটা, স্কার্সা ভিজিবিলিটা কখন আসে,
দৃশ্যমানতা দেখার যে ক্ষমতা, ঠিক আছে, কুয়াশা, বৃষ্টি, রাতে, ঠিক আছে, অবশ্যই স্কারসিটি আমরা কি দিনে যেরকম দেখতে পাই রাতে কি এরকম দেখতে পাই না। ট্রাফিক ইন্টেন্সো, ভিড়, অতিরিক্ত ট্রাফিক, ঠিক আছে, ট্রাফিক ইন্টেন্সো, ফেদুনি, স্কুলা ফেরমাতে autobus, এর কাছে অবশ্যই স্কুলের কাছে ফেদুনি যখন পারাপার হবে, ঠিক আছে, ফেরমাতে autobus, বাস যেখানে দাঁড়ায় পথচারী উঠতে পারে নামতে পারে, ঠিক আছে, তখন আমাদের কি গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। রাস্তা ভেজা পিচ্ছিল হলে অবশ্যই, রাস্তা যদি ভেজা থাকে আর রাস্তা যদি শুকনা থাকে আমরা কি একই গতি রাখতে পারবো না। রাস্তার কন্ডিশন যখন ভালো থাকবে আবার বৃষ্টি মেঘ বাদল হলে ভিজা থাকবে, কিন্তু আমাদেরকে ওই সামঞ্জস্য গতি রাখতে হবে, ঠিক আছে, পিচ্ছিল হলে, ঠিক আছে। আইনি সীমা মেনে আচ্ছা, সেন্ট্রো আবিদাতি সাধারণ, আমরা জানি যে শহরের ভিতরে সাধারণত সর্বোচ্চ নর্মাল মেনতে 50 কিলোমিটার থাকে গতিসীমা। এরপরও কন্ডিশন অনুযায়ী আমাদের চলতে হবে, 50 থাকলে যে আমি 50-এ চালাবো বিষয়টা এরকম না। এটা হচ্ছে সর্বোচ্চ গতি, ঠিক আছে। স্ট্রাদা এক্সট্রা উরবানা 90, আউতো স্ট্রাদা 130। 130 কি আমরা সবসময় চালাতে পারবো না। এটা হচ্ছে কি সর্বোচ্চ গতি, কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী, বিশেষ করে যাদের নেও পাতেন্তে, নতুন পাতেন্তেধারী যারা বি আছে ওরা তো 100-র উপরে চালাতে পারবে না, ঠিক আছে, 3 বছর। আবহাওয়া কম হতে পারে অবশ্যই, তবে পরিস্থিতি খারাপ হলে আইনি সীমার চেয়েও কম গতিতে চালাতে হবে, অবশ্যই এটা চালাতে হবে। 130 থাকলে যে আমি যে কোনো মুহূর্তে 130-এ চলবো বিষয়টা আসলে এরকম না, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ গতি দেওয়া, ভাই আমার এখন পরিস্থিতি অনুযায়ী আমাকে চালাতে হবে। সাধারণ ভুল, সাইন না দেখে দ্রুত চালানো অবশ্যই, বৃষ্টি ও কুয়াশায় গতি না কমানো অবশ্যই, সামনে ঝুঁকি থাকলেও একই গতি রাখা অবশ্যই, এগুলা সাধারণ ভুল আমাদের হয়ে থাকে, ঠিক আছে। হুম। Caso in cui si deve particolare regolare e moderare la velocità. কিছু বিশেষ পরিস্থিতিতে গাড়ির গতি অবশ্যই কমাতে ও নিয়ন্ত্রণ করতে হয়। আইনি সীমা থাকলেও পরিস্থিতি অনুযায়ী আরো ধীরে চালানো জরুরি। যেসব ক্ষেত্রে বিশেষভাবে গতি কমাতে হবে: ইনক্রোশি এ কোরবা, ক্রসিং পয়েন্টে ও মোড়ে, স্কারসা ভিজিবিলিটা, দৃশ্যমানতা মানে চোখের যে দেখার ক্ষমতা, ট্রাফিক ইন্টেন্সো, বেশি ট্রাফিক যেখানে, ভিড়, হ্যাঁ, প্রেজেন্সা দি ফেদুনি, ফেদুনি প্রেজেন্স থাকলে, পথচারী প্রেজেন্স থাকলে, উপস্থিত থাকলে, ঠিক আছে। স্ত্রাদা দি সিস্তাতা মানে রাস্তাটা ভালো নেই, ভাঙ্গাচুরা, স্ত্রাদা ভাঙ্গা পিচ্ছিল রাস্তা। বিয়েগুলি ফেরমি ইন মুভমেন্টি, বিয়েগুলির ফেরমি ইন মুভমেন্টি কি, রাস্তায় আমরা অনেক সময় দেখতে পাই অনেক গাড়ি আছে ওরা মানুতেনসিউনি করে, রাস্তায় বিভিন্ন কাজ করে, ঠিক আছে। ওরা অনেক সময় থেমেও থাকতে পারে বা আস্তে আস্তে চলতেও পারে। কন্ডিসিওনি, তুষার, বৃষ্টি, বরফ, মেতেও, আব্বেরসে। সাধারণ ভুলগুলো কি? সাধারণ ভুল সর্বোচ্চ সীমা দেখে গতি রাখা। আমরা জানি যে সর্বোচ্চ গতি থাকলেও সবসময় কিন্তু আমরা সর্বোচ্চ গতি রাখতে পারবো না। সবসময় কন্ডিশন কিন্তু একরকম থাকে না। আবহাওয়া ও পরিস্থিতি উপেক্ষা করা, আবহাওয়া ও পরিস্থিতি উপেক্ষা করা, এটা সাধারণ ভুল হয়। সামনে ঝুঁকি দেখেও গতি না কমানো, ঠিক আছে। যখন যখন আমরা নর্মাল মেনতে যদি একদিনে হয়তো আবহাওয়া ভালো, রোদ, খুবই পরিস্থিতি খুবই ভালো, তো যখন যে গতি থাকবে তখন, যে যখন কুয়াশা থাকে, বৃষ্টি পড়ে বা পরিস্থিতি ভালো নেই, আবহাওয়ার তখন কি আমরা একই গতি রাখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, caso in cui si deve ridurre la velocità all'occorrenza fermarsi, কিছু পরিস্থিতিতে শুধু গতি কমানোই যথেষ্ট নয়, প্রয়োজনে সম্পূর্ণ থামতেও ফেরমার্সি হতে পারে। অবশ্যই ফেরমার্সি সম্পূর্ণ থামা লাগতে পারে নিরাপত্তার জন্য। আচ্ছা, যেসব ক্ষেত্রে গতি কমাতে হবে এবং প্রয়োজনে থামতে হবে। ইনক্রুশিও সেন্সা ভিজিবিলিটা, একটি ইনক্রুশিতে আমরা আছি, এখন সামনে কি গাড়ি আসছে কিনা
বা ডান দিক থেকে বাম দিকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমাদেরকে অবশ্যই থামতে হবে। প্রেজেন্স আদি ফেদুনি, জেব্রা ক্রসিং এ যখন ফেদুনি থাকবে, পথচারী যদি রাস্তায় প্রেজেন্স থাকে জেব্রা ক্রসিং এ। veicoli fermi i movimenti। এরপর হচ্ছে হঠাৎ বাধা, ostacoli improvvisi, হঠাৎ বাধা। scarsa visibilità, সিগন্যাল দি স্টপ ও প্রেসিডেন্সা থাকলে অবশ্যই আমাদেরকে থামতে হবে প্রয়োজনে। স্ত্রাদা স্ত্রেতা, স্ত্রেতা চাপা ও দিসিস্তাতা, রাস্তাটা ভালো নেই, ভাঙাচুরা বিভিন্ন কারণে, শুরু বা খারাপ রাস্তা অবশ্যই। সাধারণ ভুলগুলো, শুধু গতি কমিয়ে থামার জন্য প্রস্তুত না থাকা। শুধু সাধারণ ভুলগুলো কি হয়, মানে গতি তো অবশ্যই কমাইছে কিন্তু দাঁড়ানোর জন্য প্রস্তুত না, মানে না থাকা, এটা সাধারণ ভুল হয়ে থাকে। পথচারীকে অগ্রাধিকার না দেওয়া, দৃশ্যমানতা খারাপ হলেও এগিয়ে যাওয়া, ঠিক আছে। এরপরে লা distanza di sicurezza, এটা খুব ইম্পর্টেন্ট। লা distanza di sicurezza, এটা হচ্ছে নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব কি, সামনের যে গাড়িটি আছে তার থেকে আমার গাড়িটির একটা নিরাপদ দূরত্ব, এটা কেন রাখবে? হঠাৎ হয়তো সামনের গাড়িটি হঠাৎ থামতে পারে, হঠাৎ গতি কমাতে পারে, হঠাৎ একটা মুভমেন্ট করতে পারে, তখন যেন আমি এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারি, এটাই হচ্ছে নিরাপদ দূরত্ব। সামনের গাড়িটি হঠাৎ থেমে গেল, এখন আমি ওইভাবে ব্রেক করে পারলাম না, তখন কিন্তু একটা টেম্পুরামেন্ট, একটা সংঘর্ষ হতে পারে। এই জন্যই আমার একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে, যেটা আমার মেন্টাল কন্ডিশনের উপরে ভিত্তি করে, যেটা গতির উপরে ভিত্তি করে, যেটা রাস্তার কন্ডিশনের উপরে ভিত্তি করে, ঠিক আছে। কিন্তু এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, এটা হচ্ছে বিভিন্ন কিছুর উপরে ভিত্তি করে আমাদেরকে একটা নিরাপদ দূরত্ব সামনের গাড়ির সাথে রাখতে হবে, যেন আমরা এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। সামনের গাড়ির সঙ্গে এমন দূরত্ব রাখা যাতে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা টেম্পুরামেন্টু না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলায় নিরাপদ দূরত্ব কেন, নিরাপদ দূরত্ব জরুরি। হঠাৎ ব্রেক করলে থামার সময় পাওয়া যায় অবশ্যই, দুর্ঘটনা এড়ানো যায় অবশ্যই, আইনি দায় ও জরিমানা থেকে বাঁচা যায় অবশ্যই। কখন দূরত্ব আরো বাড়াতে হবে, বেলুসিতা, আলতা বেলুসিতা, যখন বেলুসিতা বেশি থাকে অবশ্যই, এটা নরমাল। পিওজা, বৃষ্টি, নেব্বিয়া স্ত্রাদা বানিয়াতা, রাস্তা ভিজা থাকলে। দি নতে, রাত্রে, রাত্রেবেলা যেমন আমরা দিনে যেরকম দেখতে পাই রাতে কিন্তু ওইরকম দেখতে পাই না, ঠিক আছে। বিয়েগুলো প্রেসেন্টে, বাস ট্রাক চালালে যেগুলা মানে খুবই ধীর গতির, দিশে যা, ঢালু রাস্তায়, নিচের দিকে যে রাস্তায়, ঢালু রাস্তায় নর্মালmente সাধারণত। আচ্ছা, সাধারণ ভুলগুলো আমরা একটু দেখি। সামনে গাড়ির খুব কাছাকাছি চালানো, অবশ্যই লেগে লেগে থাকলাম, হঠাৎ ব্রেক করলো, একটা মেরে দিলাম, তখন একটা জরিমানা, বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হতে হবে আমাদেরকে। বৃষ্টি বা রাতে একই দূরত্ব রাখা, আমি দ্রুত ব্রেক করতে পারি ভেবে ঝুঁকি নেওয়া, মানে অবহেলা করা, খামখেয়ালি করা, ঠিক আছে। ফ্যাক্টরি, ফ্যাক্টরি কে ইনফ্লুয়েন্স করুন সুল্লা ডিস্টেন্স সিগুরেসা, যেই ফ্যাক্ট গুলো কমিয়ে দেয়, মানে ইনফ্লুয়েন্স করুন সুল্লা ডিস্টেন্স সিগুরেসা মানে হলো যেসব কারণের জন্য সামনে থাকা গাড়ির সাথে আমাদের নিরাপদ দূরত্ব বেশি বা কম রাখতে হয়। ফ্যাক্ট, কারণগুলো আমরা একটু দেখি। দূরত্বের উপর প্রভাব ফেলে যেসব প্রধান কারণ, বেলুসিটা, গতি, অবশ্যই বেলুসিটা একটি প্রধান কারণ। গতি যত বেশি, দূরত্ব তত বেশি রাখতে হবে অবশ্যই। ভেজা, পিচ্ছিল, বরফ বা খারাপ রাস্তা হলে অবশ্যই দূরত্ব বাড়াতে হবে অবশ্যই। বৃষ্টি, কুয়াশা, রাত, দেখা কম হয়, দেখা কম যায় বা দেখা দৃশ্যমানতা কম থাকে, তাই দূরত্ব বেশি দরকার অবশ্যই। ক্লান্তি, মনোযোগ কম, আমাদের মেন্টাল কন্ডিশন কিন্তু সবসময় একরকম থাকে না,
ঠিক আছে, অনেক সময় যেই কোনো কারণে মানুষের এটা স্বাভাবিক। ঠিক আছে, তো এইসব কারণেও আমাদেরকে একটু দূরত্ব বাড়িয়ে রাখতে হবে। গাড়ির ধরন ও ওজন, ট্রাক, বাস, ভারী গাড়ি, যেসব গাড়িগুলো ভারী, বড় গাড়ি, ওদের থেকে আমাদেরকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। পুরোনো ব্রেক, টায়ার ও ব্রেকিং দূরত্ব বেড়ে যায়। আমাদের অবশ্যই যদি দেখি যে আমাদের গাড়ির ব্রেকটা, বা আমরা যদি স্কুটি চালাই, স্কুটির ব্রেকটা ওইভাবে কাজ করছে না, তখন আমাদের দূরত্ব আরো বাড়িয়ে নিতে হবে। বা টায়ারটা মূলত কনসুমাতো, মানে বেশি খাওয়া, মানে আদ্রেন্সা খুবই কম, তখনও আমাদেরকে একটু দূরত্ব বাড়িয়ে রাখতে হবে। ঠিক আছে, সাধারণ ভুল: শুধু সামনের গাড়ির গতি দেখে দূরত্ব রাখা, বৃষ্টি বা রাতে একই দূরত্ব রাখা, নিজের প্রতিক্রিয়ার সময়কে অবহেলা করা, খামখেয়ালি করা। ঠিক আছে, cautela da adottare prima della manovra del sorpasso. ওভারটেক করার আগে কি কি জিনিস মাথায় রাখতে হবে? ওভারটেক শুরু করার আগে যেই নিরাপত্তামূলক সতর্কগুলো অবশ্যই মানতে হবে বা খেয়াল রাখতে হবে। সরপাসু মানে কি? ওভারটেক। সরপাসু অবশ্যই সচরাচর ওভারটেক হয়ে থাকে, এটা রাস্তার একটা সাধারণ নিয়ম। করার আগে করণীয়: ভিজিবিলিটা এফিসিয়েন্টি সুফিসিয়েন্তে সরি সুফিসিয়েন্টি পর্যাপ্ত, ভিজিবিলিটা সুফিসিয়েন্টি, দেখার যে ক্ষমতা এটা পর্যাপ্ত থাকতে হবে। ঠিক আছে, স্পেককিতে আয়না, অবশ্যই আয়না ভালোভাবে আয়নাতে দেখতে হবে। স্পেককিতে রিতুবিসরি প্রেসা ইন্ডিকেটরে অবশ্যই আমাদেরকে ইন্ডিকেটর দিতে হবে। ট্রাফিক ইন সেন্স অপোজিটের ট্রাফিক, বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা যাচাই করতে হবে। এটা যদি রাস্তাটা যদি দপ্পিউসেন্সু হয়, আমরা যদি ওভারটেক করি, তাহলে আমাদেরকে অপোসাইডের গাড়ি অবশ্যই, সামনে থেকে কোনো গাড়ি আসছে কিনা এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সিনিয়ালাতিক অরিজন্তালে এ ভার্টিক্যালে, রাস্তায় অরিজন্তালে মানে কি? রোডের উপর যে সাইন গুলা থাকে। আর ভার্টিক্যালে হচ্ছে কি? যেগুলা বারের উপরে থাকে। ঠিক আছে, এগুলা আমাদেরকে ওভারটেকের অনুমতি দেয় কিনা এটা আমাদেরকে দেখতে হবে। বেলুসিত আদুকোয়াতা, দ্রুত কিন্তু নিয়ন্ত্রিত ভাবে করার সক্ষমতা আছে কিনা। এখন হয়তো ওভারটেক এখন আমরা করতে পারবো, কিন্তু সিনিয়ারিটি অরিজিন তাহলে এখানে কন্টিনিউ দাগ আছে, আমরা কি ওভারটেক করতে পারবো? না। হয়তো ওভারটেক রাস্তা খালি, এখানে বিয়ে তা তো সরপাসারে সাইন আছে, আমরা কি ওভারটেক করতে পারবো? না। ঠিক আছে, তো সাধারণ ভুলগুলো আমরা দেখি: কম দৃশ্যমানতায় ওভারটেক শুরু করা, ইন্ডিকেটর না দেওয়া, বিপরীত দিকের গাড়ির দূরত্ব ভুল হিসাব করা। বিপরীত দিকে গাড়ি আসছে কিন্তু আমি আরে বললাম যে অবশ্যই এর মধ্যে আমি চলে যেতে পারবো, এটা ভুল হিসাব করা। নিষিদ্ধ সাইনে লিনিয়া কন্টিনুয়া ওভারটেক করা, নিষিদ্ধ সাইন, ওভারটেক নিষেধ সাইন আছে এরপর ওভারটেক করা, লিনিয়া কন্টিনিউ আছে এরপর ওভারটেক করা, অবহেলা করে, খামখেয়ালি করে, ঠিক আছে, এগুলা করা যাবে না। যদি এরকম লিনিয়া কন্টিনিউ থাকে, আমরা কি ওভারটেক করতে পারবো? না। আচ্ছা, cautela da adottare nella manovra di sorpasso মানে হলো ওভারটেক সরপাসো করার সময় যে নিরাপত্তামূলক সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। সরপাসো ওভারটেক যখন আমরা করব, আর এর আগেটা আমরা দেখছি যে করার আগে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সরপাসো করার সময় করণীয়: যাকে ওভারটেক করছো তার থেকে নিরাপদ দূরত্ব, পাশের দূরত্ব রাখা। অবশ্যই যে গাড়িটাকে আমরা ওভারটেক করছি সেই গাড়িটার সাথে আমাদের একটা নিরাপদ দূরত্ব রাখা। বেলুসির আদোকোয়াতা, একটা পর্যাপ্ত গতি অবশ্যই রাখতে হবে, দ্রুত কিন্তু নিয়ন্ত্রিত। কন্ট্রোলার এল ট্রাফিকো অপোজিট, অপোজিট থেকে ট্রাফিকটাকে কন্ট্রোল করতে হবে, সামনে দিকে কোনো গাড়ি আসছে কিনা যদি ডপিউসেন্সু হয়। পুরো মনোযোগ রাস্তায় রাখা, অবশ্যই আমাদেরকে পুরো মনোযোগ, নন ডিস্ট্রাক্ট থাকা যাবে না। নিরাপদ
হলেই নিজের লেনে ফিরে আসা অবশ্যই। এরপর কি বের হওয়ার সময় ও ফেরার সময় ইন্ডিকেটর, টিকটক টিকটক ইন্ডিকেটর অবশ্যই ব্যবহার করতে হবে। সাধারণ ভুলগুলো আমরা একটু দেখি। খুব কাছ দিয়ে ওভারটেক করা, যে গাড়িটিকে আমরা ওভারটেক করছি মানে খুব ঘেঁষে ওভারটেক করছি, এতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় বিপরীত লেনে থাকা, হঠাৎ গতি কমানো বা বাড়ানো, ইন্ডিকেটর ব্যবহার না করা, সাধারণ এই ভুলগুলো আমরা করে থাকি। এই যে যদি আমরা এই গাড়িটিকে ওভারটেক করি, তখন আমরা কিন্তু খুব ঘেঁষে ওভারটেক করতে পারবো না, তার সাথে একটা নিরাপদ দূরত্ব আমাদের থাকতে হবে। হ্যাঁ, Assim qui vietato il sorpasso. কোথায় কোন সময় যখন vietato il sorpasso, sorpasso নিষেধ, ওই সময় sorpasso করা যাবে না। মানে হলো কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ওভারটেক sorpasso করা আইনত নিষিদ্ধ, কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি বেশি। অবশ্যই দেখি আমরা একটু যেসব ক্ষেত্রে sorpasso করা নিষিদ্ধ। লিনিয়া কন্টিনুয়া, অবশ্যই লিনিয়া কন্টিনিউ থাকলে আমরা কোনোভাবেই ওভারটেক করতে পারবো না, রাস্তা যতই খালি থাকুক। ইনকোরসিও, চৌরাস্তায়, মোড়ে, জংশনে, কোরবা এ দোষী, যদি doppio sensu হয় আমরা কিন্তু কোনোভাবেই ওভারটেক করতে পারবো না। attraversamenti pedonali, জেব্রা ক্রসিং এ আমরা কিন্তু ওভারটেক করতে পারবো না, টোটালি নিষিদ্ধ। passaggio a livello, রেল ক্রসিং এ আমরা কিন্তু ওভারটেক করতে পারবো না। সিনিয়ালে দি vietato di sorpasso, যদি ওভারটেক নিষেধ এমন সাইন থাকে আমরা ওই সময় ওভারটেক করতে পারবো না। স্কারসা ভিজিবিলিটি, পর্যাপ্ত পরিমাণ যদি দেখা না যায়, আমরা যদি একটা পর্যাপ্ত পরিমাণ না দেখি। ট্রাফিক ইন সেন্স অপোজিটো, যদি যেখান দিয়ে আমরা ওভারটেক করব অপোসাইডে যদি ট্রাফিক বেশি থাকে, বেশি গাড়ি থাকে, যদি পর্যাপ্ত পরিমাণ আমরা যদি জায়গা না থাকে, তখন আমরা ওভারটেক করতে পারবো না। কেন নিষিদ্ধ? বিপরীত দিকের গাড়ি হঠাৎ সামনে আসতে পারে অবশ্যই, যদি আমরা এটা ফলো না করি। পথচারী বা সাইকেল আরোহী ঝুঁকিতে পড়ে অবশ্যই, গুরুতর দুর্ঘটনা হতে পারে অবশ্যই। Caso in cui permesso il sorpasso in presenza di un dosso. Un dosso মানে কি? একটি দস্যু মানে আমরা জানি প্রথমে একটু উপরের দিকে যেতে হবে, পরে নিচের দিকে নামতে হবে, এটাই হচ্ছে দস্যু। কিন্তু কখন কখন আমরা এই দস্যু গুলাতেও ওভারটেক করতে পারবো? ঠিক আছে, দস্যু উঁচু ডিবিযুক্ত রাস্তা থাকা সত্ত্বেও কোন কোন কারণে বা কোন কোন পরিস্থিতিতে ওভারটেক করা, সরপাসু করা বৈধ? সাধারণভাবে দস্তুর কাছে সরপাসু নিষিদ্ধ, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। আমরা দেখি যেসব ক্ষেত্রে দস্যু থাকা সত্ত্বেও সরপাসু করা যায়। লিনিয়া ডিসকন্টিনুয়া, লিনিয়া ডিসকন্টিনুয়া, যদি মাঝখানে যে লাইনটি আছে ডিসকন্টিনিউ থাকে, ড্যাশ 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 এরকম কাটা কাটা থাকে, আমরা অবশ্যই ওভারটেক করতে পারবো। রাস্তার মাঝখানে যদি ভাঙ্গা লাইন থাকে অবশ্যই। সামনে ও বিপরীত দিক থেকে পরিষ্কারভাবে দেখা গেলে অবশ্যই। বিয়েগুলোর লেন্থই ওভারটেক করলে অবশ্যই। যেমন সাইন বা মোটরসাইকেল, ট্রাক্টর, এগুলা হচ্ছে বিয়েগুলোর লেন্থই, যেগুলা আস্তে ধীরে চলে। ট্রাফিকও ইন সেন্স অপোজিটো অ্যাসেন্তে, বিপরীত দিক থেকে কোনো গাড়ি না আসলে। এরপর নিষেধ কোনো সাইন না থাকলে। লিনিয়া লিনিয়া কন্টিনুয়া থাকলে ওভারটেক সরপাসারও নয়, করা যাবে না। যদি সামনে দেখা না যায় অবশ্যই করা যাবে না। যদি ঝুঁকি থাকে অবশ্যই সরপাসারে করা যাবে না। Caso in cui è permesso il sorpasso a destra, destra, আমরা জানি যে নর্মালmente আমরা কিন্তু নিয়ম অনুযায়ী বাম দিক থেকেই ওভারটেক করা নিয়ম অনুযায়ী বৈধ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু বাম দিকেও ওভারটেক করতে পারবো একটি গাড়িকে। ও সরি, ডান দিক দিয়েও ওভারটেক করতে পারবো। এটা কখন? সরপাসো আ দেস্ত্রা মানে হলো ডান পাশ দিয়ে ওভারটেক করা। সাধারণভাবে ইতালিতে ওভারটেক বাম দিয়ে করা যায় বা করা হয়, তবে বিশেষ ক্ষেত্রে
ডান দিক দিয়েও বৈধ। যেসব ক্ষেত্রে, আচ্ছা আমরা দেখি, সামনে থাকা গাড়ি যদি বামে মোড় নেওয়ার বা ইন্ডিকেটর দেয় বামে মোড় নেওয়ার জন্য, সে তো সেন্ট্রোতে চলে যাবে, তখন কিন্তু আমরা ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো। যদি তার ইন্ডিকেটর দেওয়া থাকে, আমরা কিন্তু ক্লিয়ার সে বাম দিকে যাবে। ঠিক আছে, অবশ্যই। যখন এরপরে ভিড়ের কারণে লেনগুলো ধীরগতিতে চালালে, এখন ট্রাফিকও মুলতু মুলতু মানে অনেক জাম, তখন কি ডান দিকের যে কুর্সি আছে ওরা কিন্তু ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবে, চলে যেতে পারবে। ঠিক আছে, এরপরে একই দিকে একাধিক লেন থাকলে, অবশ্যই শহরের রাস্তায় রাস্তার ক্যারেক্টার অনুযায়ী এগুলা থাকে। নিজের লেন ধরে এগিয়ে গেলে ডান দিক দিয়ে সামনে চলে যাওয়া বৈধ, অবশ্যই। যদি একদিকে দু তিনটা লেন থাকে, তখন কিন্তু ডান দিক দিয়ে এগিয়ে যাওয়া যাবে, এটা বৈধ। নিজের লেন ধরে চলে এবং ট্রাফিক ধীর হলে ডান দিক দিয়ে অগ্রসর হওয়া যায়, অবশ্যই অগ্রসর হওয়া যায়। যদি অনেক রাস্তা আছে, একই দিকে দুটা তিনটা চারটা কুর্সিয়া থাকে বিভিন্ন রাস্তার কন্ডিশন অনুযায়ী, যেখানে ডান দিক দিয়ে করা যাবে না, ওভারটেক করা যাবে না, ইচ্ছাকৃতভাবে বিপজ্জনকভাবে লেন বদলালে, যেখানে যেখানে ঝুঁকি বা নিষেধাজ্ঞা আছে, অবশ্যই আমরা কিন্তু নর্মাল মেনতে ওভারটেক ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো না। নিয়ম অনুযায়ী সবসময় কোনো কারণ ছাড়া নিয়ম অনুযায়ী আমরা কিন্তু বাম দিক দিকে আমাদের ওভারটেক করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবো। হুম। স্পাসিও একটি স্পেস নেসেসারিও, প্রয়োজন per la manovra di sorpasso। এখন মানবরাজি সরপাসু করতে হলে আমরা যদি একটু ওভারটেক করি, কতটুকু স্পেস বা কিরকম ধরনের স্পেস আমাদের লাগবে। ঠিক আছে, নিরাপদে সম্পূর্ণ করতে, নিরাপদে সরপাসু মানে কি, ওভারটেক নিরাপদে সম্পূর্ণ করতে যে মোট জায়গা দূরত্ব দরকার, বের হওয়া, পাশ কাটানো এবং আবার নিজের লেনে ফিরে আসা পর্যন্ত, বের হওয়া, পাশ কাটিয়ে আবার নিজের লেনে ফিরে আসা পর্যন্ত সরপাসারও করার জন্য জায়গা দরকার, যে জায়গা দরকার। আচ্ছা, সামনে যথেষ্ট খালি রাস্তা থাকতে হবে, অবশ্যই। স্পেসিও দাবান্তি, স্পেসিও লাতেরালে, লাতেরালে মানে কি, পাশে, পাশে যথেষ্ট জায়গা থাকতে হবে। স্পেসিও দি ফের নিরাপদে নিজের লেনে ফেরার জায়গা, অবশ্যই। আমরা একটি ওভারটেক তখনই করতে পারবো যখন আমরা ওভারটেক বের হয়ে, ওই লেন থেকে বের হয়ে আবার নিজের লেনে প্রবেশ করতে পারবো। পর্যাপ্ত পরিমাণ বেলুসির আদোয়াতা, পর্যাপ্ত গতি থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। কোন বিষয়গুলো জায়গা বাড়ায়? বেশি গতি, সামনে থাকা গাড়ি, দৈর্ঘ্য, ট্রাক, বাস এগুলো অনেক বড় হয়, এগুলো আমাদের ওভারটেকের, আমরা একটি ছোট গাড়িকে যেভাবে ওভারটেক করতে পারবো, একটি বড় গাড়িকে কিন্তু ওইভাবে ওভারটেক করতে পারবো না, সময় লাগবে এবং কি একটু বিপদ। ঠিক আছে, নিজের গাড়ির অ্যাক্সেলারেশন কম হওয়া, আমাদের গাড়িটা মানে অ্যাক্সেলারেশনটা একটু ভালোভাবে কাজ করছে না, ওটা একটু কম। ঠিক আছে, এরপরে হচ্ছে obbligo del conducente del vehicolo che viene sorpassato। যদি কেউ আমাদেরকে ওভারটেক করতে আসে, তাইলে আমাদের কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, কিভাবে আমরা চালাবো যদি অন্য একটি গাড়ি আমাদেরকে সরপাসারে করে। যে গাড়িটি ওভারটেক সরপাসারও করা হচ্ছে, সেই চালকের যে আইনগত দায়বদ্ধতাগুলো আছে, যদি আমাকে কেউ ওভারটেক করে, আমার কি কি আইনগত দায়বদ্ধতা আছে, যে চালককে সরপাসারও করা হচ্ছে তার করণীয়। mantenere la destra, অবশ্যই আমরা যেভাবে আছি একটু ডান দিক ঘেঁষে আমাদেরকে চালাতে হবে। নিজের ডান পাশে অবস্থান ধরে রাখা। নন aumentare la velocità, গতি বাড়ানো যাবে না, যে গতিতে আছি ওই গতিতে আমাদেরকে চলতে হবে। ওভারটেক করার সময় গতি বাড়ানো যাবে না।
প্রয়োজনে সামান্য গতি কমিয়ে অবশ্যই প্রয়োজনে সামান্য গতি কমাতে হবে আমাদেরকে নিরাপত্তার স্বার্থে, ঠিক আছে? facilitare il sorpasso টাকে যে ওভারটেক করছে এটাকে facilitare করে দিতে হবে, সহজ করে দিতে হবে, ঠিক আছে? ওভারটেককে সহজ ও নিরাপদ করা, ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া নিষিদ্ধ। কেউ যদি আমাদেরকে ওভারটেক করে আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে বাধা দিতে পারবো না, এতে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হব। এরপর হচ্ছে চারপাশে সতর্ক থাকা, হঠাৎ লেন পরিবর্তন না করা, যেভাবে আছি এইভাবে চলতে হবে আমাদেরকে, যা করা নিষেধ। ওভারটেকের সময় হঠাৎ গতি বাড়ানো, কেউ যদি আমাদেরকে ওভারটেক করে আমরা কিন্তু হঠাৎ গতি বাড়াতে পারবো না। বাম দিকে সরে গিয়ে বাধা সৃষ্টি করা, আমরা জানি যে যদি কেউ আমাদেরকে ওভারটেক করে আমরা কিন্তু গতি এবং কি যেভাবে আছে এইভাবে চলতে হবে, হয়তো প্রয়োজনে একটু ডান পাশে ঘেঁষে যেতে হবে, পাশে লিটারে করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? ইন্ডিকেটর ছাড়া লেন বদলানো, যদি কোনো একটি গাড়ি আমাকে ওভারটেক করছে, যদি আমি এখানে আছি, এই গাড়িটি আছি, এখন এই গাড়িটি আমাকে ওভারটেক করছে, আমি কিন্তু প্রয়োজনে একটু ডান দিয়ে ঘেঁষে যেতে হবে তাকে, সে যে ওভারটেকটি করছে তাকে facilitare করে দিতে হবে, সহজ করে দিতে হবে ওভারটেকটি করার জন্য। কেননা যদি আমি একটু বাধা সৃষ্টি করি কোনো একটা কারণে, আমি তাকে কঠিন করে দেই, একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে, ঠিক আছে? তখন কিন্তু আমিও কিন্তু জরিমানার সম্মুখীন হতে পারি। তো আজকে আমাদের এতটুকে, ইনশাআল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব সুন্দরভাবে। কারো কোনো কনফিউশন, বোঝার অভাব? ঠিক আছে, মাউল ঠিক ভাই, আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। না ভাই, ইনশাল্লাহ। স্পিকার খোলেন, স্পিকার খোলেন। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বুঝাই দিছেন, খুব সুন্দরভাবে চকচকা বুঝতে পারছি। চকচকা চকচকা। শহীদ ভাই চকচকা একদম চকচকা। ক্লিয়ার, প্রত্যেকটা জিনিস হ্যাঁ, সুন্দরভাবে ক্লিয়ার বলছি আমরা। ক্লিয়ার। এটা কিন্তু হ্যাঁ, ঠিক খুবই আছে। গুরুত্বপূর্ণ আজকের যে কাপিত হলো, বিশেষ করে যত ধরনের অ্যাক্সিডেন্ট হয় ইতালিতে বা রাস্তায় হুম, দুনিয়াতে, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কিন্তু ওভারটেকের কারণেও, এর মধ্যে মেজর মেজর অ্যাক্সিডেন্ট হচ্ছে ওভারটেকের কারণে, ভুল ব্যবহারের কারণে, রাস্তায় গতি, নিরাপদ দূরত্ব অপর্যাপ্ত থাকার কারণে। এখন আমি ওর পিছে পিছে অবশ্যই। লাগিয়ে থাকলাম, এখন ওই যে হঠাৎ দাঁড়াবে না এর কোনো গ্যারান্টি আছে শহীদ ভাই? না, নাই। যে কোনো সময় লাগাই দেবে। যে কোনো সময় লাগাই দেবো, এগুলোকে অবহেলা করা, ঠিক আছে? হয়তো হঠাৎ এটা দাঁড়াইছে শুধু আমিও মেরে দিলাম। এটা হ্যাঁ, হচ্ছে রোহিত ওভারটেক। ভাই, এটা শুধু হ্যাঁ, ইটালির জন্য না, এটা হ্যাঁ। সব জায়গায়, বিশ্বের সব রাষ্ট্রের জন্যই। এখন মাহবুল ভাই কিন্তু একজন ড্রাইভার, পেশাদার ড্রাইভার, যেটুকু সে বলছে জানি আমরা, কিন্তু হে কিন্তু এই কথাগুলো খুব সুন্দরভাবে অনুভব করতে পারছে, হুম নাকি হুম, যে মাহবুল ভাই? অবশ্যই। অবশ্যই অবশ্যই, এটা শুধু ইটালির জন্য না, এটা হ্যাঁ, পুরা এশিয়া মহাদেশের ভিতর যে কটা রাষ্ট্র আছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের জন্যই প্রত্যেকটা যত আছে। দুর্ঘটনার কারণ এগুলোই। হ্যাঁ, নিরাপদ দূরত্ব, ওভারটেকটা বা ইনক্রোশর যে হুটহাট করে ঢুকে গেলাম, কোনো কিছু ডানে বামে না দেখলাম, মেজর মেজর অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এইসব কারণে। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে, এবং কি একজন ভালো নাগরিক হিসাবেও এগুলো আমাদের কর্তব্য, একজন ভালো অবশ্যই মানুষ হিসাবে, ঠিক আছে? অবশ্যই। হুটহাট করে কোনো কিছু করা যাবে না। আর ইটালিতে বিশেষ করে আমরা জাতিগত ভাবেও এগুলো আমাদের কর্তব্য। আর ইটালিতে বেশ। কিছু একটা হইলে কে করছে, আর আমরা তো একটু দোষ বেশি এমনি, ঠিক আছে? বাঙালি বাঙালি। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটু এমনি একটু বেশি দোষ আমরা তো, এগুলার ক্ষেত্রেও আমরা আরো একটু আমাদেরকে নজর রাখতে হবে আর কি, ঠিক আছে? সতর্ক থাকতে অবশ্যই হবে অবশ্যই। সবসময়। সতর্ক থাকতে হবে সবসময় একজন সতর্ক থাকতে হবে। ইয়ে হিসাবে, একজন নাগরিক হিসাবে আমাদেরকে ভালোভাবেই এগুলো হ্যান্ডেল করে চলতে হবে, ঠিক আছে? অবশ্যই তো অবশ্যই, ইনশাআল্লাহ সবাইকে আমরা ভালোভাবে বুঝছি, আরিয়ান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।